উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বিহিনগরে জমি মাফিয়াদের তাণ্ডব। জমি মাফিয়াদের চক্রান্তে গৃহহারা এক শিক্ষিত পরিবার। অভিযুক্ত জমি মাফিয়ারা তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশ পদক্ষেপ নেয় না বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বিহিনগরে জমি মাফিয়াদের তাণ্ডব। জমি মাফিয়াদের চক্রান্তে গৃহহারা এক শিক্ষিত পরিবার। মাফিয়ারা তৃণমূলের ছত্রছায়ায় থাকায় পুলিশ পদক্ষেপ নেয় না বলে অভিযোগ। পর্যায়ক্রমে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে পুলিশি পাহারায় বাড়িতে ফিরলেও বাড়িতে থাকার অবস্থা নেই তাদের। ইতিমধ্যেই তারা দেখছেন বাড়ির কোনো আসবাব নেই, খোয়া গেছে সমস্ত মূল্যবান সামগ্রী। সমস্ত ঘরে দুষ্কৃতির তাণ্ডবের ছাপ স্পষ্ট। বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে, বাড়িতে বিদ্যুতের সমস্ত ওয়্যারিং কেটে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে। জলের ট্যাঙ্ক ফাটিয়ে দেওয়া হয়েছে, জলের পাইপ লাইন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি শৌচালয়ে সিমেন্ট পাথর বালি ঢালাই করে সিল করে দেওয়া হয়েছে। বাড়িতে কিভাবে থাকবে ওই গৃহহারা পরিবার তা নিয়ে দিশেহারা তারা। আর ঠিক সেই সময়ে কার্যত পুলিশি পাহারায় থেকেও লাগাতার করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি লুৎফর রহমান ওরফে লেটু ও তার ভাই ফিরোজ খান ওরফে সেন্টুর লাগাতার হুমকির মুখে পড়ছে পরিবার বলে অভিযোগ। দীর্ঘদিন পুলিশের কাছে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও এলাকায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন তারা, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতেও ভয় পায় বলে অভিযোগ। জমি মাফিয়াদের হুমকি আর বাহুবলীদের ভয়ে দিশেহারা পরিবার। ন্যায় বিচারের দাবি জানাচ্ছে তারা। অনেক দিন থেকেই হচ্ছে, প্রায় 4 বছর আগেও আমার উপরে প্রাণঘাতী আক্রমণও করেছিল। বিভিন্নভাবে ওরা বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে 25 তারিখে আমাদের উপর হামলা হলে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। তারপর থেকে আমরা বাইরে খবর পাই যে আমার বাড়ির আশেপাশে অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন বসে আছে। আমরা আর বাড়িতে ফিরতে পারিনি। দীর্ঘ 3.5 মাস 4 মাস হতে চললো। তখন থেকে আমরা এখন পর্যন্ত বাড়িতে প্রশাসনের কাছে এসপি ডিএম সমস্ত জায়গায় আমরা নবান্ন পর্যন্ত আমরা চিঠি করেছি, কমপ্লেন করেছি, কিন্তু তার কোনো সদুত্তর পাইনি। শিশু সুরক্ষা কমিশনেও করেছিলাম। শেষ পর্যন্ত আমরা হাইকোর্টে যেতে বাধ্য হই। সেই হাইকোর্ট থেকে বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমরা 7 দিনের পুলিশ পিকেটিংয়ের অর্ডার পাই, যে বাড়ির বাইরে 7 দিন পুলিশ পিকেট থাকবে। কি বলবো, আমার তো টিকে থাকাই দায় হয়ে গেছে। ওদের তো টার্গেটই ওইরকম, রোজ বাড়িতে ঢুকছে, তালা করছে, আজ তালা করছে, কাল তালা ভাঙছে, আজ তালা খুলছে, এইরকম করছে। ওদের উদ্দেশ্যই আমাকে এখানে ভিটে মাটি ছাড়া করবে, এটাই ওদের উদ্দেশ্য। ওরা দখল করবে, ওদের উদ্দেশ্যটাই এটা। আমার মানে এই এত বড় ভিটে মাটি ওদের সহ্য হচ্ছে না। ওদের কুদৃষ্টি পড়ে গেছে স্যার আমার পরিবারের উপরে, আমার জমির উপরে, আমার সম্পত্তির উপরে। আমরা যে এইভাবে মানে প্রতিষ্ঠিত হয়েছি এটা সহ্য করতে পারছি না। বাহুবলী তৃণমূল নেতাকে নিজের ছত্রছায়ায় রেখেছেন স্থানীয় বিধায়ক বলে অভিযোগ। বিধায়ক গৌতম পাল এই বিষয়ে কথা বলতে রাজি না হলেও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, আইন আইনের মতো চলবে। আমরা এটা পরিষ্কার করে বলে দিয়েছি। না, তেমন কোনো ব্যাপার নয়। ওরা তৃণমূল করে, এটাও বাস্তব। না না না, অ্যাকচুয়ালি অত মিথ্যা অভিযোগ করবে তো পুলিশ প্রশাসন তো দেখছে, অভিযোগ একদম মিথ্যা করেছে। ওদের সাথে আমাদের কোনো সমস্যাই নেই, তা আমাদের পুলিশ ধরবে কেন? একটা মিথ্যা অভিযোগ করেছে, পুলিশ তা ইনভেস্টিগেশন করে দেখেছে, পুলিশ যেটা পেয়েছে, পুলিশ আমাদের কোনো ফল্ট পায়নি। ওদের উপরে 307-এর মামলা ছিল, তার জন্য ওরা 3 মাস 3.5 মাস বাড়িতে ছিল না। একদম সব মিথ্যে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এইসব অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি তাদের দাবি, পুলিশ বিষয়গুলি তদন্ত করে দেখছে, আমাদের নির্দোষ দেখেই পুলিশ আমাদের গ্রেপ্তার করেনি। আমি যেটুকু জানি, যখন ঘটনাটা ঘটে প্রায় অনেক দিন হয়ে গেল, তারপরে প্রশাসনের মতো কাজ করছিল। এ পর্যন্ত কি হচ্ছে আমার কাছে কোনো খবর নেই। তো যতদূর জানি ব্যাপারটা মনে হয় কোর্টে গেছে, এখন কোর্টের মতো দেখছে, এই পর্যন্তই আমি জানি। এবার তৃণমূল এখন সমস্যা কোনো না, এটা ওদের পারিবারিক ব্যাপার ছিল, জমির কোনো হয়তো 200-100 এরকমের ব্যাপার ছিল, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু ওখানে তো তৃণমূলের মানে ছত্রছায়ায় আছে, এরকম জমি মাফিয়াদের নাম ওরা অভিযোগ তুলছে। না, কি বলবেন? আমাদের কাছে কোনো খবর নেই তো এরকম, কারণ আমরা এইটুকুই জানি যে কোর্টে ব্যাপারটা আছে, কোর্ট দেখবে ব্যাপারটা, আইনসঙ্গত ব্যাপার যেটা হবে কোর্ট দেখবে।
সব মিলিয়ে 34 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা এক পরিবার দিশেহারা। বারবার করণদিঘি থানার দ্বারস্থ হয়েছেন। পুলিশের সাহায্য না পেয়ে পর্যায়ক্রমে পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়েও আবেদন করেছেন। পরিবারের শিশুদের সামাজিক অধিকারের দাবিতে সাহায্য চেয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কাছেও। কেউ সাহায্য করেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। সেখানে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, অবিলম্বে পরিবারকে পুলিশি পাহারায় বাড়ি ফেরাতে হবে। 7 দিন 24 ঘন্টা দিতে হবে পুলিশি পাহারা। সেই নির্দেশ পেয়ে পুলিশি পাহারায় বাড়ি ফিরছে ওই পরিবার। বাড়ি ফিরে নিজেদের বাড়ি ঘরের অবস্থা দেখে কার্যত স্তম্ভিত তারা। পাশাপাশি লাগাতার আসছে হুমকি, এমনটাই অভিযোগ। হুমকি আসছে পুলিশ তো 7 দিন, তারপর কি হবে? এমতো অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এসব বাহুবলীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে না পুলিশ প্রশাসন? কেন এই ধরনের বাহুবলী জমি মাফিয়াদের নিজেদের নবঘোষিত ব্লক কমিটিতে স্থান দিয়েও তাদের আরো শক্তিশালী করছে শাসক দল? কেন ন্যায় বিচার পাবে না একটা পরিবার? প্রশ্ন অনেক, কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তর দিনাজপুর থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।